যে মুহূর্তে ভারতীয় প্রভাবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, ঠিক সেই মুহূর্তেই আত্মবিশ্বাসী ডক্টর ইউনূস তার কর্মকর্তাদের বলছেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠের না। এই কথার মাধ্যমে কূটকৌশলে অভ্যস্ত দিল্লিকে তিনি কার্যত একটা বার্তা দিতে চাইছেন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যখন ভারতে অবস্থান করছেন, ঠিক তখনই দেশটিতে মুসলিমদের উপর অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে বলছেন বিশ্লেষকরা। অথচ সেসব নিয়ে কোনো কথাই নেই, উল্টো বাংলাদেশের কল্পিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ জানাচ্ছে তুলসী গ্যাবার্ড। মূলত ভারতীয় প্রভাবে তুলসী গ্যাবার্ড বিভ্রান্ত হয়েই এমন বক্তব্য দিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন তারা। ভারত সবসময়ই চায় বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হোক, এভাবেই দেশটি কাজ করছে। অথচ সংখ্যালঘু মুসলিম নির্যাতনে বিশ্বসেরা খেতাব রয়েছে দেশটির, সেখানে হিন্দু জঙ্গিরা প্রায়ই মুসলিমদের পিটিয়ে মারছে। এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শেখ আদনান ফাহাদ বলছেন, ভারত মুসলিম নিধন, বর্ণবাদ প্রথা, দলিত নির্যাতন, হিন্দুত্ববাদ নিয়ে কি তুলসী গ্যাবার্ডকে কিছু বলেছেন? তাকে এই প্রশ্নটাও কেউ করুক। তুলসী গ্যাবার্ডের উদ্বেগের প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকার বলছে, তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে এমন মন্তব্য করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, এগুলো খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি চীন সফর করবেন, সেখানে বড় কিছু বিনিয়োগ চুক্তি সই হবে। এর আওতায় চীনা সর্ববৃহৎ সোলার প্যানেল কোম্পানির সাথে চুক্তি করতে যাচ্ছে ঢাকা। এর ফলে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।